এলাম দিদি, আপনি আমাদের তো আসতেই হবে। না না আচ্ছা, দিদি হাওড়াতে যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে তো রাজ্য জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে, আপনাকে শোকজ করা হবে বলেছে আপনাদের যারা শাসক আছেন, মানে শৃঙ্খলা কমিটি, এই ব্যাপারটা কি বলবেন? যদি দল সিদ্ধান্ত নেয় শোকজ করবে, আমি দলের অনুগত সৈনিক, সেটা মেনে নেবো এবং আমি শোকজের জবাব সঠিক সময় দেবো। এখন অব্দি আমার কাছে শোকজের কোনো খবর আসেনি। আজকে কি উপলক্ষে রামপুরহাটে এসেছেন? আমার একটা পারিবারিক অনুষ্ঠান আছে। যেটা অভিযোগ হচ্ছে যে জুতো দিয়ে মারধর করা হয়েছে চিকিৎসককে, এটা কি ঠিক? আমি চিকিৎসককে ঘরই চিনি না, জুতো দিয়ে মারধর করার ব্যাপারে আমি কিছুই জানি না। আমার সঙ্গে ওরা শুধু বাক্যালাপ হয়েছে। আচ্ছা, সিসিটিভি ফুটেজে আপনার ভয়েস শোনা যাচ্ছে, ভয়েসটা কি আপনার না অন্য? আমি যতটুকু বলেছি তার বাইরে অনেকটা কথা বেশি শোনা গেছে। উত্তম কুমার মারা গেছিলেন 80 সালে, তারপরে অগবতী সুন্দরী রিলিজ হয়েছিল, তখন যদি ডাবিং হতে পারে। এখন প্রযুক্তি অনেক উন্নত, এখন ডাবিং করাটা কোনো ব্যাপার না। এরকম একটা মানে গুরুতর অভিযোগ আপনার বিরুদ্ধে কেন উঠল? উঠেছে, বিজেপির ইচ্ছে হয়েছে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। আমি একজন মা হিসেবে একজন মাকে বাঁচাতে গেছিলাম, তারপরে আমার দলের নির্দেশ, দল যেটা নির্দেশ দেবে আমি দলের অনুগত ছিল, আমি সেটাই পালন করব। এটা কি বিজেপি একটা চক্রান্ত বলবেন? বিজেপি কত রকম চক্রান্ত করছে। আজকে দিদি আর কি প্রোগ্রাম? না, আমি ওই অনুষ্ঠানটা সাথে তবে একটু তারাপীঠে যাবো, মা তারাকে পুজো দিয়ে এসছি যখন মায়ের থানে। না না, আজকে তারাপীঠ রাত্রে চলে যাবো, কালকে সকালে পুজো দিয়ে বেরিয়ে যাবো। আসি, ভালো থাকবে। থ্যাংক ইউ।